এখানে ডাইরেক্ট ল্যাপটপ ওপেন করার সাথে সাথে দেখেন এখানে ইনভ্যালিড কনফিগারেশন ইনফরমেশন প্লিজ রান সেটআপ প্রোগ্রাম টাইম আউট ডে নট সেট প্লিজ রান সেটআপ প্রোগ্রাম। আমরা এখান থেকে F1 প্রেস F2 প্রেস F1 দিচ্ছি, আমরা দেখি কি হয়। ME FW কি লিখলো ডাউন, নো বুট ডিভাইস ফাউন্ড প্রেস এনি কি টু রিবুট দ্য মেশিন। ওকে, আমরা আবার এটাকে রিবুট করে দেখি হয় কি না। F12 প্রেস করি কিবোর্ড থেকে, আবার F1 চাইছে। F1 চাওয়ার কারণ হচ্ছে যে আমাদের এখানে আমরা ডিসি মিটার দিয়ে ওপেন করতেছি, সেহেতু এটা চিনতেছে না ইয়াটাকে। আর বায়োস সেটআপে যাই, বায়োস সেটআপে গিয়ে সিস্টেম, ব্যাটারি ইনফরমেশন, বুট সিকোয়েন্সে লিগেসি এক্সটার্নাল আছে, অ্যাডভান্স ইউএফআই বুট মোড ডেট অ্যান্ড টাইম সিস্টেম কনফিগারেশনে গিয়ে দেখি ছাতা অপারেশন কি আছে। দেখেন এই যে ছাতা অপারেশন রেইডন আছে, ঠিক আছে। তো এটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এটার উইন্ডোজ এভাবে ওপেন হবে না, ঠিক আছে। তো আমরা রেইডনটাকে এখন ACI করে দিব, ইয়েস, অ্যান্ড F10 দিয়ে আমরা বা অ্যাপ্লাই করে বের হয়ে আসবো। ওকে, অ্যাপ্লাই, সেভ, এক্সিট। দেখি এখন উইন্ডোজ ওপেন হয় কিনা। রেড অন থাকলে, এই ডেলের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, রেড অন থাকলে বা সার্ভার মেশিনের ক্ষেত্রে এরকম রেড অন থাকে, তখন উইন্ডোজটা ওপেন হয় না। তো আমরা আবার F1 দিই, দেখি উইন্ডোজ ওপেন হয় কিনা। অফ হয়ে গেছে মেশিন, আবার রিস্টার্ট নিছে। ওকে, বায়োস F3 চাইবা দিই যাতে এটা বারবার না আসে। F1 দিলাম, নো বুট ডিভাইস ফাউন্ড প্রেস এনি কি। তো আমরা আবার F2 দিয়া বায়োসে ঢুকি, বুট পাচ্ছে না। এসে হার্ড ডিস্কটাকে আমরা বুট সিকোয়েন্সের উপরের দিকে নিয়ে আসি, বা তো আমরা এখন এটাকে ইউএফআই মোডে নিয়ে আসতেছি, দেখি ইউএফআই মোডে সেট আপ করা হয়েছে কিনা। অ্যাপ্লাই করে দেই এবং এন্টার, ওকে, এক্সিট করে দিব, এন্টার, নো বুটেবল ডিভাইস অন হয় নাই। আবারও F2 চেপে আমরা এটাকে আমরা রিস্টোর সেটিং করে দেই। ওকে, ওকে, তারপরে আবার দেখব যে আবার রেড অন হয়ে গেছে কিনা। সিস্টেম কনফিগারেশন, এই সিস্টেম কনফিগারেশন আছে, এখানে এসে আমরা নিচে নামবো, সাটা অপারেশন আছে এবং ASCI অপশন আছে। এই রেড অন থাকা যাবে না। এখন আমরা আবার F10 দিই, F10 বা F10 নেয় না, এখান থেকে আমরা এক্সিট করে দিই। ওকে, বন্ধ হয়েছে, রিস্টার্ট নেবে আবার।
ডিফল্ট সেটআপ করার পরেও কিন্তু ওপেন হচ্ছে না। তো তার মানে রেড অন থাকা অবস্থায় যেহেতু উইন্ডোজ করা হয়েছে, তো এখন আবার উইন্ডোজ করে দিতে হবে। ডেলের ক্ষেত্রে বুট মেনু হচ্ছে F12, তো আমরা বুট মেনু জন্য F12 প্রেস করছি। তো যেহেতু আমাদের ইউএফআই আমরা সিলেক্ট করে রাখছিলাম, তারপর আমরা বায়োসে গিয়ে দেখে আসি যে আমাদের ইউএফআই সেটআপ দেওয়া আছে কিনা। বুট কনফিগারেশন, ব্যাটারি, বুট সিকোয়েন্স, হ্যাঁ ইউএফআই সেটআপ করা আছে। তো এখান থেকে আবার ইউএফআই ইউএসবি পার্টিশন 1, ইউএসবি পার্টিশন 2, এটা আবার কি বুঝলাম না। যাই হোক, আমরা F10 আবার এক্সিট করে F12 চাবি, আমরা প্রাথমিক অবস্থায় ইউএফআই ইউএসবি পার্টিশন 1 দেখি, এটাতেই ক্লিক করি, দেখি আমাদের পেন ড্রাইভ কি বুট করে কিনা। ইউএসবি পার্টিশন 1 দিছি, বুট করতেছে, লোড হচ্ছে। লোড হয়ে দিকে আবার অফ হয়ে গেছে, কাহিনী কি বুঝলাম না। আবার অন করি, F12 প্রেস করি, ডেলের বুট মেনু হচ্ছে F12। ওকে, এখন আমি ইউএসবি পার্টিশন 2 দেই, পেন ড্রাইভ কোনটা পায় আসলে। আবার লোড হচ্ছে, আবারও বন্ধ হয়ে গেল, বুঝলাম না এটার কাহিনী। পেন ড্রাইভ খুলে দিয়ে আবার অন করি, দেখি, আবার বুট মেনুতে যাই। একটা না একটা সিস্টেম তো আসছেই, ঠিক আছে, সিস্টেম একটা না একটাতে পড়বেই। কি সিস্টেমে পড়বে সেটা এখন খুঁজে বের করতে হবে। পেন ড্রাইভই তো এখন শো করে না, দেখি কি পেন ড্রাইভের মধ্যে পার্টিশন 2টা ছিল। আচ্ছা, আমরা আবার বায়োসে ঢুকি, বায়োসে ঢুকে আমরা বুট সিকোয়েন্সকে লিগে সি করে দেই, ঠিক আছে। বুট সিকোয়েন্স লিগে সি করে দেই, দেখি লিগে সি। অনবোর্ড নিক বাদ দিয়ে দেই, সিডিডিবিডি বাদ দিয়ে দেই এবং অ্যাপ্লাই করি। সেভ চেঞ্জেস টু কাস্টম, ওকে দেই। পেন ড্রাইভটা কানেক্ট করে নেই এবং এক্সিট করি এবং F12 প্রেস করি। দেখেন, একটা উইন্ডোজ করতে গেলেও কত কিছু করতে হয়, অনেক সময় এমন উইন্ডোজ করতে এমন ঝামেলায় পড়তে হয়। আচ্ছা, লিগেসি দিছি যেহেতু, এখন আমি ইউএসবি স্টোরেজ দেই, কিন্তু আমার ভিতরের স্টোরেজটা কিন্তু দেখাচ্ছে না। ল্যাপটপের যে স্টোরেজ আছে সেটা কিন্তু দেখাচ্ছে না। প্রেস এনিগেটো, আরে এই পেন ড্রাইভও পায় না, বহুত ঝামেলা আছে দেখা যায়। কি পেন ড্রাইভ দিল এটা? ইউএফআই পার্টিশন আবার দিলাম, উইন্ডোজ 11 দেখাইতেছে, সোজা একটা লোগো। The psychology of the
এখন আসছে, দেখি কোন দিকে যায়। ইউএফএ দিলাম, কাজ হইল না। I don't have a product key। 11 Pro তো এটাতে নিবই না, সেটা তো আমি জানি, কিন্তু তারপরে দেখি হার্ড ডিস্কটা শো করে কিনা। সময় নিচ্ছে। ওকে, হার্ড ডিস্ক শো করছে। দেখা যাক, আমি এটা পার্টিশন ভেঙে দিই সব। তবে পার্টিশন ভাঙার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ইউজারের ডাটা যেন সুরক্ষিত থাকে। তো আমি এখানে বলে নিছি যে হার্ড ডিস্কের ডাটা কিন্তু থাকবে না, যেহেতু 1 2 3 যেহেতু 1000 জিবি, আমি সি ড্রাইভে 200,000 দিয়ে দিলাম, মানে 200 জিবি। ওকে, তো এখন ফরম্যাট হয়ে গেছে। ফরম্যাট হয়ে যাওয়ার পরে এখন আমি নেক্সট করে দিচ্ছি। দেখা যাক উইন্ডোজ কতটুকু কমপ্লিট হয়। ধন্যবাদ।